যে দলগুলো খেলতেছে, যে দলগুলো খেলবে, আমরা যাদেরকে নিয়ে মাতামাতি করতেছি, আমরা যাদেরকে নিয়ে সব সময় ভাবতেছি, আপনারা একবার বলেন তো, যাদেরকে নিয়ে ভাবলাম, যে আর্জেন্টিনাকে নিয়ে আমি পড়ে আছি, যে ব্রাজিলকে নিয়ে পড়ে আছি, যে জার্মানিকে নিয়ে আমি পড়ে আছি, সেই ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স একটা রাষ্ট্র বাংলাদেশের মঙ্গলের জন্য কাজ করেছে? মুসলমানের মঙ্গলের জন্য কাজ করেছে? একটা রাষ্ট্র কাজ করে নাই। অথচ এই ভিনদেশী এবং বিধর্মীদেরকে নিয়ে আমরা পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? শোনেন, গ্রামের ভাষায় একটা কথা আছে, উজরি নয় গোস্ত, বিধর্মী নয় দোস্ত। কথা বলেন ঠিক কিনা? উজরি নয় গোস্ত আর বিধর্মী নয় দোস্ত। আবার শোনেন, উজরি নয় গোস্ত, ভারত নয় আমাদের কোনোদিন দোস্ত। এটাই 100% বাস্তব। বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে যাবে, প্রতি ম্যাচ রাত 2টা, 3টা, 4টা, 1টা। কথা বলেন ঠিক কিনা? শুরু হয়ে গেছে, গতকাল থেকে শুরু হয়ে গেছে। বান্দা ঠিক ওই সময় বিভোর ঘুমে ব্যস্ত হয়ে যায়, কিন্তু কালকে দেখি যে মানুষগুলো খেলা দেখার জন্যে রাত 1টায় তারা অ্যালার্ম দিয়ে আছে, মোবাইলে অ্যালার্ম দিয়ে আছে, তারা জাগবে। অনেক বান্দা আছে এরা ঘুমায় নাই। কথা বলেন ঠিক কিনা? কি ব্যবস্থা করেছে তারা খেলা দেখার জন্য? মোড়ে 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 প্রজেক্টর সেট করেছে, তারা সবাই মিলে খেলা দেখবে। অথচ যে সময় আপনি দোয়া করা, শুধু দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হবে না, ঠিক এই সময় তারা ঘুমিয়ে গেছে। কিন্তু আজ এই পুরা মাসটা যে পর্যন্ত খেলা শেষ হয় নাই, দেখবেন 2টা, 3টা, 4টার সময় বান্দারা জেগে আছে শুধুমাত্র খেলা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা এরা কয়, এই তুই কি? কয় আমি আর্জেন্টিনার ভক্ত। তুমি কি? ও ব্রাজিল। ও কি? ও ফ্রান্স। ও কি? আমেরিকা। এইরকম মানে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা, এরাও কি বিভিন্ন খেলার যে দলগুলো আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, এগুলার ভক্ত, এদল সাপোর্টার। কালকে ব্যানারে দেখলাম এক জায়গায়, হৃদয়ে বাংলাদেশ, সাপোর্টে আর্জেন্টিনা। এক জায়গায় ব্যানার ছাপাইছে ছবি দিয়ে, হৃদয়ে বাংলাদেশ, সাপোর্টে আর্জেন্টিনা। দেখছেন অবস্থা? সম্মানিত হাজিরিন, যে দলগুলো খেলতেছে, যে দলগুলো খেলবে, আমরা যাদেরকে নিয়ে মাতামাতি করতেছি, আমরা যাদেরকে নিয়ে সব সময় ভাবতেছি, আপনারা একবার বলেন তো, যাদেরকে নিয়ে ভাবলাম, যে আর্জেন্টিনাকে নিয়ে আমি পড়ে আছি, যে ব্রাজিলকে নিয়ে পড়ে আছি, যে জার্মানিকে নিয়ে আমি পড়ে আছি, সেই ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স একটা রাষ্ট্র বাংলাদেশের মঙ্গলের জন্য কাজ করেছে? মুসলমানের মঙ্গলের জন্য কাজ করেছে? একটা রাষ্ট্র কাজ করে নাই। অথচ এই ভিনদেশী এবং বিধর্মীদেরকে নিয়ে আমরা পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? শোনেন, গ্রামের ভাষায় একটা কথা আছে, উজরি নয় গোস্ত, বিধর্মী নয় দোস্ত। কথা বলেন ঠিক কিনা? উজরি নয় গোস্ত আর বিধর্মী নয় দোস্ত। আবার শোনেন, উজরি নয় গোস্ত, ভারত নয় আমাদের কোনোদিন দোস্ত। এটাই 100% বাস্তব। হিন্দুস্তান কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। মুসলমানের বন্ধু আগেও ছিল না হিন্দুস্তান, এখনো নাই, সারা জীবনও এরা কোনোদিন বন্ধু হিসাবে আমাদের পাশে দাঁড়াবে? শুধু স্বার্থর জন্য এরা আমাদের পাশে মাঝে মাঝে দাঁড়ায়। সম্মানিত হাজিরিন, সর্বোচ্চ মুসলমান নির্যাতিত হচ্ছে ভারতে, যেখানে কুরবানি দেওয়া সম্পূর্ণভাবে এবার নিষেধ ছিল। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেই দিন থেকে আমরা দূরে সরে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, ঠিক সেই দিন থেকে মুসলমানের অবনতির কারণ।
মুসলমান ঠিক সেই দিন থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। মুসলমানের এই পর্যন্ত বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো শক্তি নাই। কেন? কারণ মুসলমান তার নিজের ধর্ম থেকে বিমুখ, নিজের জীবন বিধান থেকে বিমুখ, নিজের জীবন বিধান থেকে, কোরআন থেকে গাফেল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ মুসলমানদের প্রতি। কথা বলেন ঠিক কিনা?